কেমন কাটছে বন্ধুরা তোমাদের রৌদ্রবিহীন দিনগুলো? আমার তো ভীষণ বিরক্তিকর লাগছে। একেবারে সূর্যের দেখা নেই, পানি প্রচণ্ড ঠান্ডা, সংসারের সব কাজেই তো পানি লাগে, কয়বার আর গরম করে নিয়ে পারা যায় বলো তো। তার উপরে ভেজা কাপড়গুলো নিয়ে ভীষণ অস্বস্তিকর অবস্থা। অন্য কোনো সিজন হলে ফ্যান চালিয়ে একটু শুকিয়ে নেওয়া যেত, এখন তো সেই অপশনটাও নেই। ঠান্ডার মধ্যে সকালবেলা ব্রেকফাস্টে সুজি করেছিলাম বাবুর জন্য, আমিও খেয়েছি, সাথে ডিম সেদ্ধ, অন্য সেরকম নাস্তা বানাইনি। এরপরে আমি সরাসরি রান্নায় চলে গিয়েছিলাম। দুপুরের ঠিক আগে আগে সূর্যি মামা হালকা তেজে মধ্য গগনে উঠেছিলেন বটে, তবে বেশিক্ষণ তা স্থায়ী হয়নি। কিছুক্ষণ পরই উনি আবার টুপ করে নাই হয়ে গিয়েছিলেন। ওই সময় হঠাৎই আমরা কিছু একটা ডাক শুনতে পেয়েছিলাম বিকট শব্দে। তারপর জানালা দিয়ে তাকিয়ে দেখি দুটো হাতি হেঁটে হেঁটে যাচ্ছে, আর সবগুলো দোকান থেকে কিছু একটা কালেকশন করে ওর পিঠে যিনি বসে আছে ওনার হাতে গুজে গুজে দিচ্ছে। হাতি দেখতে পেয়ে মেয়েকেও দেখালাম, মেয়েও বলছে আম্মু চিড়িয়াখানায় না গিয়েই আমরা জানালা দিয়ে চিড়িয়া দেখে নিলাম, মনে হচ্ছে যেন আমরা বন্দি আর প্রাণীগুলোই ঘুরে বেড়াতে পারছে স্বাধীনভাবে। এমনই কত রং বেরঙের ঘটনার মধ্য দিয়ে আমাদের জীবনটা কিন্তু এগিয়ে চলে সামনের দিকে। আর এই সব ঘটনাগুলো আমাদেরকে আনন্দও দেয়, বিচলিত করে, কখনো বা কষ্ট দেয়। তারপরও কিন্তু এর ফাঁকে ফাঁকে আমাদের ডেইলি অ্যাক্টিভিটিস, ডেইলিকার কাজগুলো করতেই হয়, যেমন রান্না খাওয়া, এইটাকে তো একেবারেই বাদ দেওয়া যায় না। আর এর সাথে বাঙালি জীবনে একেবারে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে ঘরদোর ক্লিনিং করা, কাপড় ধোয়া কাচা। বাঙালিদের জীবনযাপনটা সবার থেকে একেবারেই আলাদা। পৃথিবীর অন্য অন্য দেশে অনেক রকম সম্প্রদায় রয়েছে, তাদের মধ্যে কিন্তু অনেকেরই অনেক মিল রয়েছে, এক দেশের সাথে অন্য দেশের মিলে যায়, কিন্তু বাঙালিদের সাথে পৃথিবীর কোনো দেশের মানুষের মেলে না, শুধুমাত্র বাঙালিদের সাথে বাঙালিরই মিল হয়। মেয়েকে কোচিংয়ে নিয়ে গিয়েছিলাম, যখন নিতে গিয়েছি দেখছি ও খেলায় ভীষণ ব্যস্ত, পড়া শেষ করে খেলছে। তারপরে ওকে নিয়ে বাসায় আসলাম, এসে খাওয়া দাওয়ার পরে ওকে বাসায় রেখে দিয়ে আমি অফিসে গিয়েছিলাম। তারপর অফিস থেকে ফিরতে ফিরতে তো আমার প্রায় সন্ধ্যা 6টা বেজে গেছে, যদিও শুক্রবার, তারপরও আমার এই দিনেও কিছু কাজ থাকে। এরপরে আমি অফিস থেকে ফেরার সময় সন্ধ্যায় আমার অফিসের পাশে একটা রেস্টুরেন্টে বেশ ভালো সিঙ্গারা বানায়, গরম গরম সিঙ্গারা ভাজছিল দেখে আমি সিঙ্গারা আর পেঁয়াজি নিয়ে এলাম। আমার হাজব্যান্ডের খুবই পছন্দের খাবার, সে বাইরে থাকলে প্রত্যেক দিনই নিয়ে আসবে সন্ধ্যার সময়। আজকে তো সে বের হয়নি, এজন্য আমিই নিয়ে আসলাম। তবে নুডলস বানিয়ে রেখে গিয়েছিলাম, সেটা গরম করে নিয়েছি। মেয়ে যদিও একটা সিঙ্গারা খেয়েছে, তবে এখানে শুধু তার জন্যই রেডি করে দিচ্ছি। বুঝতে পারছো এগুলো তার কত প্রিয়। দুপুরে মাংস আর ভাতটাও টেবিলে পড়ে রয়েছে, আমি তোলার সময় পাইনি। অনেকেই ইনবক্সে আমার কাছে জানতে চেয়েছিলেন, ফেসবুক পেজে গিয়ে নক করে জানিয়েছেন যে আপু আপনার ডিনার লাঞ্চ একটু শেয়ার করেন। আমি আপাতত বাসাটা বদল করব, বাসা পরিবর্তনের পরে তোমাদের সাথে আমি আমার খাবারগুলো শেয়ার করব। আজকে রাতে ডিনারটা দেখিয়ে দিলাম। আমি রাতে যে কোনো একটা ডাল খাই, আজকে মসুর ডাল আর শশা ছিল, অন্য সময় অন্য কোনো ডাল থাকে, তার সাথে যে কোনো এমন একটা ফল যেটাতে একেবারেই মিষ্টি থাকে না, টক হলে খুবই ভালো, তবে অ্যাসিডিটির সমস্যা থাকতে পারে কারো, সেক্ষেত্রে পানি ফল জাতীয় ফল খাওয়াই ভালো। আমার আজকে ছিল কেশর। রাতের বেলা অবসরে হাজবেন্ডের কাছে অনলাইনের কিছু কাজ গুছিয়ে নিতে গিয়েছিলাম। সে বলল আগে ঘুষ দাও, মাথা টিপে দাও, ঘাট টিপে দাও। সব কিছু করে দেবার পরে বলছে আজকে না, কালকে করে দেবো, আজকে একটু ব্যস্ত। সারা পৃথিবীর মানুষের জন্য তার সময় হয়, আমার জন্য তার কখনোই সময় হয় না। আসলে আমরা মেয়েরা স্ত্রী বা প্রেমিকা রূপে কেবল ঠকতেই এসেছি, দিন শেষে পুরুষেরাই জিতে যায়। এ পর্যন্তই, টাটা।